আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন সবাই? জি, জি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে। नहीं गई चिंता मुझे आने की है भाजा से बहुत भाजा हाथ नहीं हम तो हाथ के है वो बुलेट से खाने को कौन दादी गई तुम्हारे ये गेट तो खुला है भीतर से तो लगा ना हम बादशाह का लगा আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 14। আজকে আমাদের সবক সবক নাম্বার 15। সবক নাম্বার 15, ইজহার। আনবিন নুন সাকিনের 4টি কায়দা আমরা প্রত্যেকে মুখস্থ করে নেব। তানবিন নুন সাকিনের 4টি কায়দা। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। এই 4টি কায়দা আমরা মুখস্থ করে নেব। নাম কটি? আজকে পড়বো 1 নম্বর কায়দা। 4টির মধ্যে থেকে প্রথম নাম্বারটি আজকের আমরা সুন্দরভাবে বুঝে নেব। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর। এই হরফে হালকি, এই 6টি অক্ষরের নাম হলো হরফে হালকি। হরফে হালকির 6টি অক্ষর হামসা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর মুখস্থ করে নেব এবং 6টি অক্ষরের নাম হালকি বলা হয়, হরফে হালকি। তো তানবিন নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলে। তাহলে কি বুঝতে পারলাম? তানবিন অথবা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়। একে হরফে হালকি বলে। তো তানবিন কাকে বলে? আমরা পিছনে পড়ে এসেছি দু জাবার, দু জের, দু পেশ। ঠিক এমন অক্ষরের উপরে থাকে 2 জাবার, অক্ষরের নিচে থাকে 2 জের, 2 পেশ। ঠিক এমন 2 জাবার, 2 জের, 2 পেশকে তানবিন বলে। তাহলে তানবিনটি বুঝে নিলাম। নুন সাকিন কাকে বলে? ঠিক এমন নুন অক্ষর থাকবে, এই নুন অক্ষরের উপরে একটি সাকিন থাকবে, তাকেই নুন সাকিন বলে। তো এই তানবিন অথবা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়। একে ইজহার বলে। গুন্নাটি কি? অক্ষরের উচ্চারণের আওয়াজটি নাকে তুলে কিছুক্ষণ ধরে থাকার নাম হলো গুন্না। এই গুন্নাটি বিনা গুন্নায়
জাহির করে তাড়াতাড়ি পড়বো। অনুশীলন। মান আজিনা। মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। বানান করলাম পোড়াটি। ইজরা। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সবাই আমার সাথে সাথে বলবেন নুন সাকিনের ইজরাটি, আজকে যে সবকের ইজরাটি মুখস্থ করে নেব। নুনের উপরে সাকিন এসেছে, তাকে নুন সাকিন বলে। তো এখানে বলবেন নুন বুঝলাম। সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। কি বলবেন? নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে হালকি বলে। কি বলবেন আরো একবার? নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় পড়তে হয়, একে ইজহার বলে। আবার বলেন। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। উপরে যে 6টি অক্ষর, এই 6টি অক্ষরের মধ্যে প্রথম অক্ষরটি হামজা বলা হয়। তা হামজা এসেছে নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, একে ইজাহার বলে। ইজাহার। আরো একবার বলি। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনকে নয়, সাকিনকে না, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, একে ইজহার বলে। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা। এই হারাকাতের পড়া আমরা সবক নাম্বার 5-এ পড়ে এসেছি, সেখানে ইজরা করেছিলাম। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো ঠিক এখানেও ইজরা করবেন, শুধু একটাই ইজরা আজকে নতুন। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, একে ইজহার বলে। ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া ইজরা করতে হবে। এখানে নুন সাকিন এসেছে, এখানে তানবিন এসেছে। এখানে বলবেন তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। এখানে দেখেন হা, হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। এখানে নুন সাকিন দিয়ে উদাহরণ দিয়েছে, এখানে তানবিন দিয়ে উদাহরণ দিয়েছে। এখানে বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে, তানবিন নুন সাকিন দুটোই উদাহরণ দিয়েছে। আচ্ছা, মুস্তাক আলম ভাই পড়বেন। জি হুজুর। বলবেন। হ্যাঁ। মিম, হ্যাঁ, মিম নুন জবর মান, হামজা জবর আ। হামজা টান হয় না। হামজা হ্যাঁ, যেখানে হামজা পড়বেন জবর টান আ। হবে না, টান দেবেন না। হামজা জাবার আ।
মান আ। হামজা জবর আ, জাল জের জি, একসাথে আজি, অত একসাথে মান বানান একসাথে সবগুলো বানান করবেন না, প্রথমে একটা বানান করলেন, তারপর দ্বিতীয়টা বানান করবেন, দ্বিতীয়টা বানান করবার পরে দুটো অ্যাডজাস্ট করবেন, তারপরে 3 নাম্বার গিয়ে বানান করবেন, 3 নাম্বারটা বানান করবার পরে আবার পিছন থেকে গিয়ে অ্যাডজাস্ট করবেন, তারপরে 4 নাম্বারটি বানান করবেন, 4 নাম্বারটি বানান করবার পরে আবার পিছন থেকে অ্যাডজাস্ট করবেন। ঠিক এমন ভাবে একটা একটা অক্ষর বানান করবেন, পিছনের পড়ার সাথে জুড়ে দেবেন। বলেন। মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। মাশাআল্লাহ, সুন্দর বানান করেছেন। ঠিক এমন কেটে কেটে বানান করবেন। ইজরা বলেন। ইজরা, মিমের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন নুনের উপরে সাকিন। সাকিন নুন এসেছে, সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে হ- হালকের 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। আহ, তাই নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে আহ, আহ, বিনা গুণায় গুণায় জাহির তাড়াতাড়ি করে, পড়তে হয়, জাহির করে। জাহির করে পড়তে হয়, একে ইজহার বলি। হ্যাঁ, তাহলে আরো একবার বলেন। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হামজা এসেছে, হামজা বলবেন না, একে এই হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে বলবেন। বলেন। নুন সাকিনের নুন সাকিনের পরে হুরুফে হালকের 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। হ্যাঁ, তাই নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের পরাকে পড়া না, বিনা আওয়াজ গুণনায়, বলেন। নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলি। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন পড়াগুলো ইজরা করবেন। তারপরে হামজা জাবার, হামজার উপর জাবার এসেছে। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার এসেছে, জাবারের পর হারাকাত, নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আজিনা, মান আজিল। মান আজিনা। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন প্রত্যেকটা অক্ষর ছাড় ছাড় করে পরিষ্কার ভাবে বানান করবেন এবং ইজরা করবেন। আচ্ছা, তারপরে ভাই পড়বেন নেকিবুর ভাই। নেকিবুর ভাই, এই পড়াটি পড়বেন আপনি। জি। কফ তাজে তি তাজাবতা কফ নয়, কফ হবে না, কাবজের কি। কাবজের কি কি টান হবে না, জলদি পড়তে হয়, হারাকাত বিনা টানে পড়তে হয়। কাবজের কি। কাবজের কি তাজাবতা তা কি আলিফ, তা এখানে আলিফ যুক্ত আছে, তা আলিফ জাবার তা, আলিফ মধ্যে একটা টান দিয়ে পড়তে হয়। তা আলিফ তা জাবার তা। তা আলিফ জবর তা আত- তা কিতা। বা দুই পেশ কিতা কা বা দুই পেশ বুন কিতাবুন হা হা জবর হা কাবজের কি হা কি কিতাবুন। হা, যে পর্যন্ত বানান কিতা করবেন পিছন থেকে অ্যাডজাস্ট করবেন। জি বলেন। কাব জবর কাবজের কি বা বা আলিফ জবর তা আলিফ জাবার তা। তা আলিফ জবর তা কিতা তা আলিফ জাবার বা তা, এখানে টান দিয়ে বলতে হবে, আলিফ মদ্দা, এখানে হারাকাত টান দিই নাই।
কিন্তু এখানে আলিফ মাদ্দা এসেছে, আলিফ মাদ্দা একেবারে টান দিয়ে পড়তে হবে। জি জি। কাবজের কি? কাবজের কি? তা আলিফ তালিব। জাবার তা। তালিব জবর তা। কিতা। বা তিন এক কিতাব বা। একসাথে বানান সবগুলো করবেন না, একটা একটা বানান করবেন, পিছনে পড়ার সাথে জুড়বেন। বা দুপেশ বুন। বা দুপেশ বুন। কিতাবুন। কিতাবুন। হা জাবার হা। হা জবর হা। হা আলিফ নেই, কাব। হা জাবার হা। হা জবর হা। কিতাবুন হা। কিতাবুন হা। কাফ ইয়াজের কি? ইয়া মাদ দেখায় টান দেবেন। কাপ ইয়া ইয়াজের ই। মিম দুই। কিতাবুন হাকি। কিতাবুন হাকি। মিম মিম দু দুপের মুন। মিম দু পেশ বুন। কিতাবুন কিতাবুন হাকিমুন। ঠিক এমন কেটে কেটে বানান করবেন, কিতাবুন হাকিম। একটা করে বানান করবেন, পিছনে পড়ার সাথে জুড়বেন, আবার একটা বানান করবেন, পিছনে পড়ার সাথে জুড়বেন, ঠিক এমন ভাবে বানান করবেন। ইজরা বলেন। কপের নিচে যে রেসিডি যেটি হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তার উপরে জবর এসেছে আলিফের জবরটি হারাকাত। আলিফের ডান দিকে যাবার এসেছে, এখানে আলিফ আছে, তারটি আলিফ জি যুক্ত। জি। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের আলিফের ডান দিকে জবর এসেছে জবরটি একে আলিফ আলিফ মাদ্দা মাদ্দা। বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা পরটি এক। এক আলিফ টান দিয়ে ভুলে পড়তে গেছি। হয়। এক আলিফ মান টান দিয়ে পড়তে হয়। এই পড়াটি আলিফ মাদ্দার পড়া সবক নাম্বার 6-এ পড়ে এসেছি, এখন সবক নাম্বার 15 চলছে। তো সবক নাম্বার 6 থেকে পড়ে পড়ে আসছি। আচ্ছা, তারপরে বার উপর দুপেশে এসেছে, দুপেশটি তানবিন। বার উপরে দু পেশ এসেছে দু পেশটি তানবিন। তানবিনের পরে তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। হরফি ছটি অক্ষরের হরফে মধ্যে হালকির হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। হরফি ছটি অক্ষরের মধ্যে হরফে নয়, হা- হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হরফি হাল হালকি ছটি অক্ষরের মধ্যে অক্ষরের মধ্যে হা এসেছে। হা হা এসেছে। তাই তানবিনের আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্না জাহির করে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে প- হয়। তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলে। একই দার বলে। হার উপরে যাবার এসেছে, হারফে জবর এসেছে। যাবারটি হারাকাত ইজরা করেন। হারফে জবর এসেছে জবরটি হারাকাত হরকতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। কাপের নিচে জের এসেছে। কাপের নিচে এখানে ইয়াস ইয়া মাদ্দা এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কি ইয়া মাদ্দা বলে। ইয়া সাক- ইয়া সাকিনের ডান দিকে সাকিন এসেছে এটি সাকিন ইয়া নয়, মাদ্দা এখানে বলে। জের। সাকিন নয়, এখানে জের আছে, এই জি জি। জেরটি বলবেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কি ইয়া মাদ্দা বলে। ইয়া ইয়া সাকিনের মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে সাকিনের হয়। ডান দিক ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে এটি এক আলিফ মান পরিমাণ টান দিয়ে একে পড়তে হয়। একে ইয়া মাদ্দা বলে। একে ইয়া মাদ্দা বলে। এবার বলেন, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা এক আলিফ মান পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দুপেশ এসেছে। মিমের উপরে দুপেশ এসেছে দুপেশ দু- দুপেশটি তানবিন। দুপেশটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়।
তানবিন দু সাকিনের উপরে তানবিন নুন সাকিনের আওয়াজ তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, হয় যেমন হয় কিতাবুন হাকিমুন। যেমন কিতাবুন হাকিমুন। কিতামুন নয়, বা দুপেশ বুন হয়, কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। জি, ঠিক কেমন ছাড় ছাড় করে যেমন বানান করে পড়িয়ে দিলাম, ঠিক এই রকম ভাবে পড়বেন। আচ্ছা, তারপরে পড়বেন রাজীব ভাই। আচ্ছা, মিম 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 নুন পেশ মিম নুন মিম জের, নুন পেশ পেশ মিম নয় নুন জের জের মিন জের জের মিম নুন জের মিন আহ গইন জবর গ গইন যাবার নয়, গইন ইয়াস যাবার গই, সাকিন আসলে গইন সাকিন ইয়া যুক্ত অক্ষরটি আগের সাথে যুক্ত করে পড়তে হয়। তো গইন ইয়াস যাবার গই, গইন হয় জবর গয় গইন ওয়াই নয়, গইন ইয়া যাবার গই। ইয়া জবর গয় জি, মিন গইন গই। ইয়া জবর গয় মিন গয় আহ তাল জের দি তাল নয়, র। রজের রি আর হামজা হাম রজের রিটা বানান করলেন, পিছনের সাথে যুক্ত করেন, তারপর শেষ অক্ষরটি বানান করবেন। মিন গয় মিন গয় মিন গয় রি মিন গয় রি হা কাড়াচের মিন হি, গয় হা হা খারাজের হি মিন গয়রি হি হা খাড়াজের একালি টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দার সমতুল্য। মিন মিন খারাজের মিন খারাজের মিন নয়, হা খাড়াজের হি, হা খারাজের হি মিন মিন গয়রি গয়রি হি, হি হি মিন আচ্ছা গয়রি মিমের হি। নিচে মিম মিন গয়রি হি হ্যাঁ, মিমের নিচে জেরে হারাকাত মিমের নিচে জের এসে জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি বলতে হয় টান দেয়া নিষেধ। আচ্ছা তারপরে তো হচ্ছে আহ, এই নুন সাকিনের নুনের উপরে পরে। সাকিন এসে নে নুন ন- সাকিনের পরে যে নুন সাকিনের একটু নিজের বলে দেন মতো এটা। বললে হবে না, এখানে আমি যে বলে দিয়েছি সহজ ভাবে ছোট্ট ভাবে বলে দিয়েছি। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর এখানে উপরে দেখতে পাচ্ছেন, 6টি অক্ষরের হ্যাঁ হ্যাঁ মধ্যে যে কোনো গয়ন একটি এসেছে। অক্ষর যে কোনো গয়েন একটি এসছে হ্যাঁ, এখানে গয়ন অক্ষরটি দেখে দেখে বলবেন। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে গয়ন এসেছে, মধ্যে তাই গয়েন নুন এসছে সাকিনের আওয়াজকে। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হয় একে ইজাহার বলে। হ্যাঁ, আরো একবার বলেন, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে 6টি অক্ষরের মধ্যে গয়েন এসছে হরফে হালকির, এই গয়েনটি 6টি অক্ষরের নাম হরফে হালকি। হরফে হারকির মধ্যে 6টি অক্ষরের মধ্যে হরফে হারকির এসছে হরফে গয়েন হালকির এসছে মধ্যে 6টি অক্ষর, হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে। 6টি অক্ষরের মধ্যে গয়েন এসছে জি, তাই নুন সাকিনের গয়েনকে আওয়াজকে। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি তানভীর নুন করতে হয় সাকিন, একে ইজাহার তানভীর বলে। তানভীর নুন সাকিন দুটোই নেই এখানে, এখানে একটা আছে, নুন আর সাকিন আছে। তো নুন নুন সাকিনটি সাকিন বলবেন। আছে হ্যাঁ। আচ্ছা তানবিনটা তো বাদ যাচ্ছে তাই নুন হ্যাঁ, সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হয় একে ইজাহার বলে। জি, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়া ইয়ালিন সাকিনের বলে। ডান দিকে যাওয়ার আছে ইয়ালিন বলে ইয়ালিন একাধিক পরিমাণে টান দিয়ে পড়তে হয় ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা এটা হলো একটা টান বার দেওয়া জের নিষেধ। টান দেওয়া নিষেধ। রর রয়ের নিচে নিচে জের জের এসছে এসেছে, জেরটি জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হারাকার হয় টান নয়, দেওয়া রর নিষেধ নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হয়। বারিক করে করতে হয়। রর আর কায়দা একটা পড়েছেন, হচ্ছে রর উপরে জাবরতা পেশ থাকলে র পুরো হয়, জের থাকলে র বারিক হয়। তো এখানে রর নিচে বারিক হয় জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। বারিক করে করতে হয়। হার আচ্ছা নিচে খাড়া তারপরে তো জের হচ্ছে এসেছে, হাড় নিজে খেড়ে জের এসছে খাড়া জে হারাকেরটি ইয়া মাদ্রার সমতুল্য, খাড়া যাবার খাড়াজের ইয়ামাত উল্টা দিয়ে পেশ। সমানে করা যায়। হ্যাঁ ইয়ামাতটা সমতুল্য। এই যে কায়দাগুলো বলছি, ইজরাগুলো বলছি, আপনারা প্রত্যেকে লিখে নেবেন, লিখে নিয়ে মুখস্থ করবেন। ঠিক আছে।
মানে আসলে প্রত্যেকটা অনেকগুলো তো ইয়েরা হয়ে যাচ্ছে, এবার একটার সঙ্গে এটা জড়িয়ে যাচ্ছে, যার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া আর মাদ্দার সমতুল্য। ইয়ামাতার সমতুল্য খাড়া জের কে রাজের কে ইয়া মাদ্দার একালি মতো, পরিমাণ, ইয়া মাদ্দার ইয়ামাতার মতো মতো ইয়ামাতার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক কালেও টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ, এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন মিন গয়রিহি, হি, খাড়া যে টান দিয়ে বলতে হবে, যেখানে খাড়া টান যাবার দিয়ে পড়তে খাড়া, হয় মিন গয়রিহি, হ্যাঁ যেখানে টান হবে সেখানে সব সময় টান দিয়ে টান পড়তে দিয়ে হবে। পড়তে হয়। বানান করবার সময়ও টান দিয়ে পড়বেন, রিডিং পড়বার সময় টান দিয়ে পড়বেন। টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। আচ্ছা, সাবির ভাই বলবেন। মিম নুনজের মিন, আইন ইয়া যাবার ইয়াও, আইন ইয়া জাবার মিন আই, আইন ইয়া জাবার আই, আইন ইয়া যাবার আই, মিন আই, নুন দোজের নুন দোজের নিন, মিন আই নিন, ইয়া খাড়া যাবার ইয়া, ইয়া নয়, হামজা, হামজা ইয়া হামজা খাড়া খাড়া যাবার যাবার আ, আ, খাড়া যাবার একালি টান দিয়ে পড়বেন। খাড়া যাবার খাড়া যে একালি টান হয়। জি, হামজা খাড়া যাবার আ, জি, নুন মিন আই নুনজের নিন নি, আ, কত, দুটো একসাথে বানান আই করবেন না। নিন, মিন মিন আই আই নিন নিন আ আ, পর্যন্ত বানান করলেন, আ পর্যন্ত বলে শেষ করবেন। তারপরে নুন যে নি বানান করবেন। মিন আই নিন আ, নুনজের নি, মিন আই নিন আ নি, ইয়া ইয়া যাবার ইয়া, মিন আই নিন ইয়া নি, আনিয়া, আ নিয়া, তা দুজে তিন, হা তাজো তা দোজের তিন, মিন আই নি ইয়া আই নিন ইয়া নি, বলছেন আ, হামজা খাড়া যাবার আ হয়। মিন আই নিন আ নিয়া, তিন, মিন আই নিন আ নিয়া, তা দুজে তিন শেষে তা তা দোজের তিন, দু যাবার নেই, দু মিন জের। দুজের, হ্যাঁ, মিন তা আই দুজের নিন তিন, আ নিয়া, তিন। মিন আই নিন ইয়া নো ইয়া বলছেন, নি, এখানে ইয়া নেই, এখানে হামজা খাড়া যাবার আ আছে। আ আ, মিন আই মিন নিন আই নিন আ নি নিয়াতিন, তাহি, নিয়াতিন, আনিয়াতিন, আনিয়াতিন। আ নিয়াতিন, জি, আ নিয়াতিন, ইজরা বলেন। মিমের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিবা নিষেধ, নুনের উপরে পেশ এসছে, পেশ না, সাকিন। পেশটি ঠিক এমন হবে, মাথাটি জোড়া হবে, এই মাথাটি গোল জোড়া হবে। আর সাকিন ঠিক এমন বেঁকা হয়, মাথা জোড়া থাকে না। নুন নুনের সাকিনের পরে উপরে সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হুরুফের হালকি 6টি অক্ষরের মধ্যে, আইন এসেছে, বলে দিন হুজুর, আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে তাড়াতাড়ি পড়তে হয়, বিনা টান গুন্না দেওয়া নিষেধ, বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়। বিনা গুনায় জাহির করে পড়তে হয়, একে ইজহার বলে। একে ইজহার বলে, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে।
ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। নুনের নিচে নুনের দুজের এসেছে নিচে, তানবিন। নুনের নিচে দুজের এসছে, নুন দুজেরটি তানবিন। তানবিন। দুজেরটি নুন তানবিন দুজেরটি না, দুজেরটি তানবিন। দুজেরটি তানবিন। তানবিনের পরে তানবিন, তানবিনের পরে আহ, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় পড়তে হয়, একে ইজহার বলে। হামজার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিন নুন এই, সাকিনে আওয়াজ আর একই রকম হয়, যেমন মিন আইনিন আনিয়াতিন। ঠিক এমন পড়বেন। যা, তারপরের পড়াটি লিমান খসিয়া। লিমান খসিয়া, আচ্ছা শরীফুল শেখ ভাই বলবেন। জি হুজুর। লাম জের লি, মিম নুন জবর মান, লিমান। ফা জের কি, ফা জবর ফা, সিন জের সি, ফাসি। ইয়া জবর ইয়া, ফাসিয়া। ইজরা। হুজুর শুনতে পাচ্ছেন? ইজরা। ইজরা। লামের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের ওপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের আহ, নুন পরে, সাকিনের পরে, পূর্বে। নুন সাকিনের পরে হরু- হরুপের বাড়ি, হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে। হরুপের হালকি 6টি অক্ষরের মধ্যে আহ, খ এসেছে, এটাকে এটাকে না নুন, আবার ফিরে আসে নুন সাকিনে, নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। হর উপরে যাবার এসেছে, আর জলদি জাবার পড়েন। এসেছে, জাবারটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সায়ের নিচে জের এসেছে, জেরটি শিনের হারাকাত। নিচে, সা নয় শিন। সিনের নিচে, সিনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন যেমন লিমান খসিয়া। লিমান খাসিয়া। জি। তারপরে শেষ পড়াটি মিন হু খিতাবান। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু। খ জের খি, মিন হু খি। ত আলিফ জাবার ত, বা দু জাবার বান। মিন হু খিতাবান। ইজরা। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, একে ইজাহার বলে। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হর নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন মিন হু খিতাবান।
ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া বানান, রিডিং, ইজরা পড়ে নেবেন। আচ্ছা, প্রশ্নমালা। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? প্রথম প্রশ্ন, তানবিন নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন নুন সাকিনের 4টি কায়দা। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, উপরে যে 4টি কায়দা বললাম, 4টি কায়দা মুখস্থ করে নেবেন। এই প্রশ্নের উত্তর হবে তানবিন নুন সাকিনের কয়টি কায়দা? প্রশ্নের উত্তর হবে ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, এই 4টি। তারপরে ইজহার কাকে বলে? যে আজকের যে পড়ার ইজরা করছিলাম, ইজহার কাকে বলে? তানবিন অথবা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাকে ইজহার বলে। হরফে হালকি কয়টি ও কি কি? হরফে হালকি 6টি। উপরে যে 6টি অক্ষর বলছিলাম, ঠিক এমন ব্যারিকেড দিয়ে এই ধারের দিকে আছে। তো হরফে হালকির কয়টি অক্ষর ও কি কি? হরফে হালকির 6টি অক্ষর: হামসা, হা, আইন, হা, গইন, খ। 3টে প্রশ্ন হয়ে গেল। এখানে যে আরবি শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো শব্দ দুটির বানান ও ইজরা করুন। এই যে এখানে যে পড়া রয়েছে, এই পড়াগুলো বানান ও ইজরা করতে হবে। তো ঠিক একটা একটা করে বানান করবেন, তারপরে ইজরা করবেন। তারপরে 13 এবং 14 মাখরাজের অনুশীলন করুন। তাহলে 13 নম্বর মাখরাজ এবং 14 নম্বর মাখরাজ, এই দুটি মাখরাজ আজকের সবকের সাথে সাথে আমরা মুখস্থ করে নেব। 13 নম্বর মাখরাজ এবং 14 নম্বর মাখরাজ। 1 থেকে 12 নম্বর মাখরাজ পর্যন্ত আমরা মুখস্থ করে নিয়েছি, একটা দুটো করে সবকের সাথে সাথে। আজকে সবকের সাথে 2টি মাখরাজ। তো প্রথম 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। এই জিহ্বার আগাটি সামনে উপরের উপরের 2টো দাঁতের আগা, নিচের 2টো দাঁতের আগা, ঠিক এমন আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। জা, সিন, সদ অক্ষরগুলো উচ্চারণ করবেন। যার উপরে সাকিন নিয়ে আসবেন, তার ডান দিকে হামজা জাবার লাগাবেন। হামজা জা জাবার আজ, আজ, জা। হামজা সিন জাবার আস, সা। হামজা সদ জাবার আস, সদ, আস। তাহলে 13 নম্বর মাখরাজটি বুঝলাম। 14 নম্বর মাখরাজ, 2 ঠোঁট না মিলিয়ে মাঝখান উচ্চারিত হয় ওয়াও। 2টো ঠোঁট একত্রিত ভাবে মিলবে না, এরকম ফাঁকা থাকবে। ওয়াও, ওয়াও, মাঝখানে ফাঁকা আছে, দেখেন, ওয়াও। 2 ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও, ওয়াও। ওয়াও এর মাখরাজ 2 ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারণ হবে। হামসা ওয়াও জাবার আউ, আউ, ওয়াও, আউ, ওয়াও, ঠিক এমন